আসসালামু আলাইকুম। যে সকল বন্ধুরা যুক্ত হয়েছি তারা একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে আমাকে স্পষ্ট দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা। তো আজকে আমরা পড়বো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয়। মেঘবালিকা ওয়ালাইকুম আসসালাম, ডাক্তার রাজু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করছি আপনারা সবাই সুস্থ সুন্দর আছেন, ভালো আছেন। তো আমরা পড়া শুরু করে দিচ্ছি। প্রকৃতি ও প্রত্যয় পড়বো আমরা। আমাদের সাথে ডক্টর রাজু যুক্ত হয়েছে, মেঘবালিকা যুক্ত হয়েছে, ফিরোজ যুক্ত হয়েছেন, জান্নাতুল ফেরদৌস, মেঘবালিকা আবারও, তানজিনা খাতুন। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা আমাদের পড়াটা শুরু করে দিতে পারি, তাই না? আমরা আমাদের পড়াটা শুরু করে দিচ্ছি। দেখেন, প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি আর প্রত্যয় আমরা এই জিনিসগুলো একটু বুঝবো, কিন্তু তার আগে আমি দুটো উদাহরণ লিখি। দেখেন, আমি মনে করেন বললাম, হ্যাঁ, আমি মনে করেন বললাম, কি বলবো আপনাকে, মনে করেন আমি বললাম যে পড়ুয়া। পড়ুয়া। আর একটা বললাম ঘরোয়া। ঘরোয়া। কয়টা শব্দ বলেছি? দুইটা শব্দ বলেছি, পড়ুয়া আর ঘরোয়া। এই শব্দটাকে আমরা বিশ্লেষণ করলে দেখেন কি পাচ্ছি, পর। এর মূল শব্দটা আমরা বের করছি আর কি, পর। হ্যাঁ, আর এর সাথে কি আছে? উয়া। পর প্লাস উয়া। আর এখানে মূল শব্দটা কি? রুট শব্দটা কি? মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে ঘর প্লাস উয়া, একসাথে হলো ঘরোয়া। আর এখানে পর প্লাস উয়া, আর এখানে হচ্ছে ঘর প্লাস উয়া। আপনি শরবত বানাবেন, মূল যে জিনিসটা সেটা হচ্ছে পানি, তার সাথে আপনি লেবু দিবেন, ঠিক আছে, চিনি দিবেন, এগুলো হচ্ছে এক্সট্রা অংশ। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সট্রা অংশ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লিয়ার বলছে আহ তানজিমা খাতুন ক্লিয়ার, আলমগীর কবির ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবার সালাম একবারে নিয়ে নিলাম। আচ্ছা, তো দেখি পড়ুয়া আর ঘরোয়া ব্যাপারটা বুঝেন। পড়ুয়া মূল শব্দটা কি? পর। ঘরোয়া মূল শব্দটা কি? ঘর। এবং আমাদের এই মূল শব্দটাকেই আমরা, ওই যে আমরা যেটা বলছি, আমি একটা এক গ্লাস শরবত বানালাম, শরবত বানানোর সময় এখানে মূল এলিমেন্টটা থাকে যেটা, সেটা হচ্ছে পানি। পানিটা হচ্ছে আমাদের কি? মূল এলিমেন্ট। আর বাকিগুলো কি? সহকারী কিছু এলিমেন্ট থাকে শরবত বানানোর জন্য, তাই তো? তো সিমিলারলি একটা শব্দের যে মূল অংশটুকু থাকবে, সেই অংশটুকুকে আমরা প্রকৃতি বলবো। এই যে এই অংশটুকুকে আমরা প্রকৃতি বলবো। পড়ুয়া এই শব্দটার মূল অংশটা হচ্ছে, এটা হচ্ছে প্রকৃতি। এটা হচ্ছে প্রকৃতি। তাহলে ঘরোয়া শব্দের মূল অংশটুকু কি? ঘর। তাহলে এটাও এখানে প্রকৃতি। ব্যাপারটা বুঝছেন? আর প্রকৃতির সাথে যে এক্সট্রা, ওই যে আমরা শরবত বানানোর সময় চিনি দিলাম, লেবু দিলাম, প্রকৃতির সাথে যে এক্সট্রা অংশটুকু যোগ করব, সেটুকু হচ্ছে প্রত্যয়। তাহলে উয়া হচ্ছে আমাদের প্রত্যয়। উয়া হচ্ছে আমাদের প্রত্যয়। উয়া হচ্ছে আমাদের প্রত্যয়। উয়া কি? আমাদের প্রত্যয়। ব্যাপারটা বোঝা গেছে কিনা, ভেজাল আছে বলেন? উয়া হচ্ছে আমাদের প্রত্যয়, আর মূল অংশটুকু প্রকৃতি। তবে প্রকৃতি দেখেন, এই পর, এটা হচ্ছে একটা ক্রিয়াপদ, ক্রিয়ার মূল। পর এটা হচ্ছে একটা ক্রিয়ার মূল অংশ। কার মূল অংশ? ক্রিয়ার মূল অংশ। তার জন্য ক্রিয়ার যেই মূল অংশ, আমাদের এটাও মূল, এটাও মূল। ঠিক আছে, মানে এই যে পড়ুয়া শব্দের মূল শব্দটা হচ্ছে পর, ঘরোয়া শব্দের মূল শব্দটা হচ্ছে ঘর। তো দুইটাই মূল শব্দ। দুইটা মূল শব্দের মধ্যে একটা কিন্তু ক্রিয়া, ঘরটা কিন্তু কোনো ক্রিয়া না, পরটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া হলে, যদি ওই মূলটা যদি ক্রিয়া হয়, মূলটা যদি ক্রিয়ার মূল হয়, তাহলে সেটাকে আমরা বলবো ক্রিয়া প্রকৃতি। কি প্রকৃতি বলবো? ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি না বলে এটাকে আমরা কি বলতে পারি বলেন? ক্রিয়া প্রকৃতি না বলে এটাকে আমরা ক্রিয়া মূলও বলতে পারি। কি মূল? ক্রিয়া মূল। বা এটার আর একটা নাম আছে, ক্রিয়াপদের মূল অংশ, সেটার আর একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ধাতু। তাহলে এর কতগুলো নাম দেখেন, একই জিনিসের অনেকগুলো নাম আমরা বলতে পারি। আর এটা হচ্ছে শব্দ। এটা ঘরটা তো কোনো ক্রিয়া না, ঘরটা হচ্ছে একটা শব্দ। তাই যদি শব্দ হয়, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা নাম প্রকৃতি বলতে পারবো। এটা তো ক্রিয়া প্রকৃতি না। যেটা ক্রিয়ার মূল অংশ, সেটা ক্রিয়া প্রকৃতি। পর তো একটা ক্রিয়া, বুঝতে পারছেন না? ঘর কি কোনোদিন ক্রিয়া? ক্রিয়া না। তাহলে
ক্রিয়ার মূল হলে ওটাকে ক্রিয়া প্রকৃতি বলছি বা ক্রিয়ামূল বলছি বা তার আরেকটা নাম ধাতু বলছি। আর যদি শব্দের মূল অংশ হয় তাহলে সেটাকে আমরা বলছি নাম প্রকৃতি, শব্দ প্রকৃতি, বিভিন্ন কিছু বলা যায়। বা এটার আরেকটা নাম আছে প্রাতিপদিক। কি? প্রাতিপদিক। শব্দের যে মূল অংশ, যেটা শব্দ, ক্রিয়া না, শব্দের মূল অংশ, সেটা হচ্ছে প্রাতিপদিক। ব্যাপারটুকু ক্লিয়ার হলো কি নাকি ভেজাল হয়ে গেল? ব্যাপারটুকু কি ক্লিয়ার হলো নাকি ভেজাল হয়ে গেল একটু বলি। ব্যাপারটুকু কি ক্লিয়ার হয়েছে অভি? রাজিবুল ইসলাম, সোনিয়া সুলতানা, সন্ধ্যা রয়, হাবিবুল্লাহ হাবিব, মোহাম্মদ কায়েস। আচ্ছা, তো দেখেন এখন আমাদের এখানে উয়া, এখানে উয়া। আপনারা এক সিরিয়াসলি নিবেন না, আমি এমনি একটু বোঝানোর জন্য বলি। মনে করেন অভির একটা বউ, অভির বউ, সে বউ। কার বউ? অভির বউ, ভালো কথা। আর আমাদের এই যে রাজিবুল হকের বউ, সেও একজন বউ। তো বউ কয়টা? বউ কিন্তু দুইটা। বউ দুইটা না, কিন্তু অভির বউ তো অভির, আর রাজিবুল ভাইয়ের বউ রাজিবুলের। ব্যাপারটা বুঝা গেছে? এখন অভির বউ, অভি যদি এখন অন্য জনের বউকে বলে বউ, হলো। রাজিবুল ভাই যদি উল্টাটাকে বলে বউ, হলো। একজন আর একজনেরটাকে নিলে হবে দুইটাই বউ, দুইটাই এক, দুইটাই মানে একই পদের, দুইটাই বউ আর কি। কিন্তু বউ তো ভিন্ন ভিন্ন ব্যক্তির, তাই না? ভিন্ন ভিন্ন ব্যক্তির। বলেন। হ্যাঁ, আমাদের ফিরোজ বলছে ক্লিয়ার, শামীম বলছে ক্লিয়ার, মেঘ বালিকা বলছে ক্লিয়ার, ডাক্তার রাজু ক্লিয়ার। শোনেন শোনেন, হ্যাঁ আমি আরো এভাবে বুঝাই, আরো বুঝাই। মনে করেন আমি এভাবে বুঝাই, এবার বউ দিয়ে তো বুঝালাম। তো বউ হলো, মনে করেন অভির বউ অভিরই বউ। আর আরেকজন কার নাম বললাম ভুলে গেছি। যাই হোক, তো আরেকজনের বউ তার বউ। অভি যদি এখন অন্যের বউকেও নিজের বউ মনে করে, হ্যাঁ তাহলে তো ঝামেলা আছে নাকি? ঝামেলা আছে কি নাই? এই যে আমাদের দেলোয়ার ভাই আছে, মনে করেন দেলোয়ার ভাই আছে, আর এই যে শামিন ভাই আছে। মনে করেন আমার একজন বন্ধু আছে, দেলোয়ার ভাইয়েরও একজন বন্ধু আছে, শামিন ভাইয়েরও একজন বন্ধু আছে, সবগুলোই কিন্তু বন্ধু বন্ধু বন্ধু। কিন্তু যেটা আমার বন্ধু সেটা কি দেলোয়ারের বন্ধু? যেটা শামিনের বন্ধু সেটা কি আমার বন্ধু? নাও হতে পারে, ঠিক না? তো আচ্ছা, যাই হোক, তো এখানে একটু খেয়াল করেন, এখানে যে ব্যাপারটা বলছি, এটাও প্রত্যয়, মানে মানে আমাদের মূল শব্দটার সাথে যে এক্সট্রা অংশটুকু যুক্ত হবে সেটা প্রত্যয়। এও প্রত্যয়, এও প্রত্যয়। তবে এ যেহেতু শব্দের সাথে যুক্ত হয়েছে, অভির সাথে বিয়ে হয়েছে, তাই অভির বউ শব্দের প্রত্যয়। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো এটা শব্দের প্রত্যয়, বা এটাকে শব্দের যে, শব্দের সাথে যে প্রত্যয়টা যুক্ত, অভির সাথে বিয়ে হলে অভির বউ, আর শব্দের সাথে যুক্ত হলে এটাকে কি বলবো? তদ্ধিত প্রত্যয়। কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। আর এই উয়া, এখানে উয়াটা তদ্ধিত প্রত্যয় হয়ে গেল, এখানে উয়াটা কৃত প্রত্যয় হয়ে গেল, কারণ এই ক্রিয়ার সাথে রাজিবুলের সাথে বিয়ে হলে রাজিবুলের বউ। তো উয়া, এই উয়া, উয়াটাকে বউ মনে করেন, রাজিবুলের সাথে বিয়ে হয়েছে তো রাজিবুলের বউ। এই উয়া একটা মেয়ে, উয়া মানে একটা মেয়ে, তার সাথে কার বিয়ে হয়েছে? অভির বিয়ে হয়েছে, অভির বউ। ব্যাপারটা বোঝা গেছে কি বোঝা যায়নি বলেন? তো উয়া দেখে আমি আসলে বলতে চাচ্ছি, আমি যদি বলি বউ, কার বউ? সেটা স্পষ্ট হচ্ছে না। বউ, হ্যাঁ, গৃহবধূ। কার বধূ? যদি আমি মূল, আমি যদি এখানে চিনতে পারি যেটা অভি, তাহলে অভির বউ। আমি যদি চিনতে পারি রাজিবুল, রাজিবুলের বউ। ব্যাপারটা বুঝে গেছে? তো আমার আমার আসলে কনসেপ্টটা একটু ধরেন। এখানে আমি ঘর আছে, ঘরটা হচ্ছে আমাদের শব্দ, শব্দের সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে সেটাকে আমরা তদ্ধিত প্রত্যয় বলবো। আর ক্রিয়ার সাথে, ক্রিয়ার সাথে যে মানে প্রত্যয়টা যুক্ত হবে সেটাকে কৃত প্রত্যয় বলবো। বলেন ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে কি ক্লিয়ার হচ্ছে না? মানে আমরা উয়া দেখেই কিন্তু জাজ করতে পারবো না যে সে কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়। কিছু কিছু প্রত্যয় আছে যেগুলো শুধু ক্রিয়ারই হয়, সেগুলোতে জাজ করতে পারবো, কিন্তু এখানে তো জাজ করতে পারবো না, তাই না? আগে মূলটা দেখতে হবে যে কার সাথে সে জয়েন, কার সাথে লাগে। ব্যাপারটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? বলেন বলেন বলেন, ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে নাকি ভেজাল আছে? বলেন একটু, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিনা ভেজাল আছে একটু বলবেন। হ্যাঁ, কে কে? হ্যাঁ, ডাক্তার রাজু বলছে ক্লিয়ার, খুবই ভালো ডাক্তার রাজু। বাকিরা? বাকিরা কিছু বলবো না? আচ্ছা, আমি আরেকটু বুঝাই। হ্যাঁ, ও এখানে আরেকটু কথা আছে, দেখেন। এই যে পড়ুয়া, এটা ক্রিয়া, এর মূল অংশ কি ছিল? ক্রিয়া। ক্রিয়ার মূল অংশ থেকে এই শব্দটা হয়েছে, তাই এই শব্দটাকে আমরা বলবো এটা একটা কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ। কি শব্দ? কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ, কারণ ক্রিয়া থেকে জাত, ক্রিয়া থেকে সে উৎপন্ন। আর এটা হচ্ছে একটা কি, নাম প্রকৃতি থেকে। হ্যাঁ, নাম প্রকৃতি থেকে বা প্রাতিপদিক থেকে এই সব ঘরোয়া শব্দটা হয়েছে।
মূল অংশটা তো একটা নাম শব্দ ছিল বা একটা শব্দ মূল ছিল, তাই না? বা প্রাতিপদিক ছিল, এটা কোনো ক্রিয়া মূল ছিল না। তাহলে এটাকে আমরা বলবো তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিতান্ত কি শব্দ? তো কৃদন্ত তদ্ধিতান্ত বোঝা গেছে কিনা বলেন? কৃদন্ত তদ্ধিতান্ত এই ব্যাপারগুলো কি বোঝা গেল? দেখি। আচ্ছা দেলোয়ার ধন্যবাদ। আচ্ছা দেলোয়ার ধন্যবাদ। মেঘবালিকা ক্লিয়ার, আলমগীর কবির ক্লিয়ার, ডাক্তার রাজু ক্লিয়ার। আমাদের শামীম বলছে আরেকবার বোঝান, আরেকবার বোঝাতে গেলে হয়তো আমাদের ডিউরেশনটা বেড়ে যাবে। আমি আরো কিছু উদাহরণ দিব, তাহলে আপনি ততক্ষণে আই হোপ সব বুঝে ফেলবেন। আমি বললাম, আমি মনে করেন বললাম, আমি বললাম মনে করেন, হুম, আমি মনে করেন বললাম, এরকম বললাম, আপনারা এটা একটু বলেন, করা আর করা আর চোরা, করা আর চোরা, হ্যাঁ করা আর চোরা। আপনাদের একটু বলি আমি, একটা হচ্ছে করা, নিচে লিখলে কি দেখা যাবে? হ্যাঁ যথেষ্ট জায়গা আছে, দেখা যাবে। করা, এখানে মূল অংশটুকু কি? কর, এর সাথে কে যুক্ত হলো? আ। এখানে মূল অংশটুকু কি? চোর, এর সাথে যুক্ত হলো আ। আমি আপনাকে দিলাম এই এই আকে দিলাম এক, এই আকে দিলাম দুই। কোনটা কৃত প্রত্যয়, কোনটা তদ্ধিত প্রত্যয়? এক কি প্রত্যয়, দুই কি প্রত্যয়, সেটা একটু কমেন্ট করে জানান। কোনটা কৃত প্রত্যয়, কোনটা তদ্ধিত প্রত্যয়, এক কি আর দুই কি, সেটা একটু কমেন্ট করে জানান। এক কি আর দুই কি, সেটা একটু কমেন্ট করে জানান। যারা যারা বুঝেছি, আমাদের শামিন ভাই বুঝেনি, আর একবার বলবো। হ্যাঁ দেখি 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 দেখি, হ্যাঁ দেখি বলেন কোনটা কৃত প্রত্যয়, কোনটা তদ্ধিত প্রত্যয়। একটা বললাম করা, একটা বললাম চোরা। একটু বলতে হবে, হ্যাঁ করা আর চোরা। একটু বলি, সবাই দুটা একসাথে বলতে কমেন্ট করতে কষ্ট হবে। কেউ এক বলেন, কেউ দুই বলেন, উত্তর দেন। এক হচ্ছে, আচ্ছা শামীম বলছে এক কৃত প্রত্যয়, এক হচ্ছে কৃত প্রত্যয়। সবাই কি একমত? শামীম বলছে এক কৃত প্রত্যয়। সবাই কি একমত নাকি দুই দ্বিমত আছে কারো? আর বাকিদের কমেন্ট পাচ্ছি না। হ্যাঁ বাকিদের কমেন্ট পাচ্ছি না, বাকিরা একটু কমেন্ট করার চেষ্টা করি। একৃত দুই তদ্ধিত প্রত্যয়, হ্যাঁ খুবই ভালো দেলোয়ার। হ্যাঁ ফিরোজ ইসলাম ধন্যবাদ, আমরা বুঝে ফেলেছি। হ্যাঁ অভি ধন্যবাদ। আচ্ছা আকরাম এইচ রাফি ধন্যবাদ। হ্যাঁ সবাই পাচ্ছি, তাহলে সবাই বুঝেছি। আমাদের যে বলছিল বুঝিনি, সেই আবার সবার আগে উত্তর দিয়েছে। দেখছেন কি নিয়ম, এটাই সায়েন্স। কে যেন বলছিল বুঝিনি, সে আবার সবার আগে উত্তর দিয়েছে। শামিন, সে সবার আগে উত্তর দিয়েছে, আবার সে বুঝেনি, দেখেন। বা সে বলছে আরেকবার বলতে। হ্যাঁ তো দেখি দেখি দেখি, আরেকবার বললে আমাদের ডিউরেশন, ক্লাস ডিউরেশন এমনি বেশি হয়ে যাবে। হ্যাঁ তো আমরা একটু দেখি। হ্যাঁ এক এক ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়েছে কর। কর একটা ক্রিয়ার মূল অংশ না, তাই একে ক্রিয়ামূল বলবো, একে ধাতু বলবো, একে ক্রিয়া প্রকৃতি বলবো। একই জিনিসের দুইটা নাম। আপনাদের একজনের দুইটা করে নাম আছে না? দুইটা করে নাম আছে, সেম ভাবে এরও অনেকগুলো নাম আছে, দুইটা তিনটা করে নাম আছে। আর এটা ক্রিয়ার সাথে যুক্ত হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কৃত প্রত্যয়। আর এটাকে আমরা বলবো ক্রিয়ামূল, ধাতু, এগুলো বলবো। আর এই শব্দটা ক্রিয়ার সাহায্যে যুক্ত হয়ে এই শব্দটা পেলাম, তাহলে এই শব্দটাকে আমরা বলবো একটা কৃদন্ত পদ। ব্যাপারটা বুঝেছি কিনা? আর চোর, চোর হচ্ছে একটা শব্দের মূল অংশ। শব্দের মূল অংশ এটা হলেও এটাকে আমরা কি বলবো বলেন? শব্দের মূল অংশ হলেও এটাকে আমরা বলবো নাম প্রকৃতি বা প্রাতিপদিক বা শব্দমূল বা শব্দ প্রকৃতি, নাম প্রকৃতি, বিভিন্ন কিছু বলা যায় একে। হ্যাঁ আর এর সাথে যেই প্রত্যয় যুক্ত হয়েছে সেই প্রত্যয়টা হবে তদ্ধিত প্রত্যয়। আর চোর হবে প্রাতিপদিক বা নাম প্রকৃতি। আর এই চোরা, চোরা হবে তদ্ধিতান্ত শব্দ। ব্যাপারগুলো ক্লিয়ার নাকি ভেজাল আছে? আমরা পরে যাব। ব্যাপারগুলো ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? এই বলেন, ব্যাপারগুলো কি ক্লিয়ার? হ্যাঁ আমাদের সবাই উত্তর করতে পারছে একে একে। অভি, শামিন, দেলোয়ার হোসাইন, ফিরোজ, আকরাম এইচ রাফি, শ্রাবন্তী দেব, সোনিয়া, হ্যাঁ সবাই, ডাক্তার রাজু, সবাই সঠিক উত্তর করছে। মেঘবালিকা, তানজিনা, আচ্ছা আমাদের শিপ্রা, অভি, আচ্ছা তারপরে আলমগীর কবির। হ্যাঁ এই তো, ব্যাপারটা বুঝে গেছি আমরা। হ্যাঁ তাহলে আমরা এই টপিকস নেওয়ার কথা বললাম না, কিন্তু তবে শোনেন ভাই, এটার সাথে আবার আমাদের সন্ধির কিছুটা মিল আছে। সন্ধির কিছুটা কিরকম মিল দেখেন, সন্ধিকেও আমাদের বিশ্লেষণ করতে বলে, এটাকেও পরীক্ষাতে বিশ্লেষণ করতে বলে। তবে সন্ধির বিশ্লেষণটা দেখেন, আমি বললাম মনে করেন সন্ধির বিশ্লেষণটা মনে করেন করলাম, আমি বিদ্যালয়ের বিশ্লেষণ করলাম, বিদ্যালয়। সন্ধিতেও আমাদের ভাঙতে হয়। সন্ধিতে আমরা পেলাম বিদ্যা প্লাস আলয়। সন্ধিতে আমাদের দুইটা অংশ হয়, এই দুইটা অংশেরই কিন্তু অর্থ থাকে। বিদ্যারও অর্থ আছে, বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষেরই অর্থ আছে। তবে চোর শব্দটার অর্থ আছে, আ শব্দের কোনো অর্থ আছে?
আ আ আ এই না, আর শব্দের কোনো অর্থ আছে? তাহলে প্রকৃতির অর্থ থাকে, প্রত্যয়ের কোনো অর্থ থাকে না। ঠিক আছে, ঘরের অর্থ আছে উয়া, উয়ার কোনো অর্থ নাই, তাহলে প্রত্যয়ের কোনো অর্থ নাই। হ্যাঁ, এই সিমিলারলি এখানে আমরা দেখবো, দেখেন কর এটার একটা অর্থ আছে, পর এটার একটা অর্থ আছে, কিন্তু কার কোনো অর্থ নাই? প্রত্যয়ের কোনো অর্থ নাই। ঠিক আছে, প্রত্যয়ের কোনো অর্থ নাই, উয়ার কোনো অর্থ নাই। ব্যাপারটা বোঝা গেছে কিনা? সন্ধির সাথে মিল আছে, কারণ দুইটাই বিশ্লেষণ, দুইটাই আমাদের বিশ্লেষণ করতে হবে, দুইটাকেই ভাঙতে হবে। ঠিক আছে, এরকম প্রশ্ন আছে যে প্রকৃতি প্রত্যয়ের সাথে ব্যাকরণের কোন অংশের কি রয়েছে, মিল রয়েছে, আপনি বলবেন সন্ধির মিল রয়েছে। কার? তবে সন্ধি একবারে হুবহু একই রকম না। উম, আচ্ছা, ফিরোজ ধন্যবাদ। হ্যাঁ, মোহাম্মদ ফিরোজ বলছে ক্লিয়ার। হ্যাঁ, দেলোয়ার বলছে নেক্সট, তো আমরা নেক্সটে চলে যাই। সোনিয়া সুলতানা, হ্যাঁ ধন্যবাদ। তো দেখি আমরা পরে চলে আসি। হ্যাঁ, তো এগুলো আমরা পড়লাম, তো আমরা একটু জানলাম যে সন্ধির সাথে এর একটু কি আছে, মিল আছে। তো আমরা দেখেন, আমরা প্রথমে প্রত্যয় জিনিসটা নিয়ে আরেকটু, প্রকৃতি তো মূল অংশটুকু, প্রকৃতি ক্রিয়া প্রকৃতি হতে পারে, নাম প্রকৃতি হতে পারে। ঠিক আছে, আর প্রত্যয়, প্রত্যয় জিনিসটা তাহলে কি? প্রত্যয়ের তো কোনো অর্থ নাই। প্রত্যয়ের সংজ্ঞায় আপনাদের লেখা লাগবে না, আপনারা একটু শোনেন তাহলে হবে। শব্দ গঠনের উদ্দেশ্যেও ভালো কথা, প্রকৃতি প্রত্যয়, সন্ধি, সমাস, এগুলো যদি আমাদের বাংলা ভাষায় না থাকতো তাহলে আমাদের বাংলা ভাষার শব্দ ভান্ডার ছোট হতো। এই যে পড়ুয়া শব্দটা, আমরা কি আপনাকে বলবে পড়ুয়া শব্দটা কোন নিয়মে গঠিত, আপনি বলবেন প্রকৃতি প্রত্যয়ের নিয়মে গঠিত, কারণ আপনাকে প্রকৃতি প্রত্যয় প্র হওয়া লাগবে, প্রকৃতি প্রত্যয় বুঝা লাগবে। ঠিক আছে, ব্যাপারটা এই তো। তো প্রকৃতি প্রত্যয়, এটার ফলে আমাদের বাংলা ভাষায় শব্দ বেড়েছে, উপসর্গের ব্যবহারের ফলে বাংলা ভাষায় শব্দ বেড়েছে, সন্ধির ফলে আমরা বাংলা ভাষায় নতুন নতুন শব্দ পেয়েছি, সমাসের ফলে আমরা নতুন নতুন শব্দ পেয়েছি। তো প্রত্যয় এই কাজগুলো করে। তো প্রত্যয় দেখেন, আপনি প্রত্যয়ের সংজ্ঞাটা এভাবে দিতে পারেন: শব্দ গঠনের উদ্দেশ্যে ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূল, শব্দ গঠনের উদ্দেশ্যে ক্রিয়ামূল বা নাম শব্দের পরে, শব্দ গঠনের উদ্দেশ্যে ক্রিয়ামূল একটা কি হতে পারে, শব্দ গঠনের উদ্দেশ্যে একটা ক্রিয়ামূল বা কি নাম শব্দ, বা নাম শব্দের কি পরে, নাম শব্দের পরে যে অতিরিক্ত অংশ, যে কি থাকে, অতিরিক্ত অংশটা কি করা হয়, যোগ করা হয়। যোগ করার আমাদের উদ্দেশ্য কি, নতুন শব্দ গঠন। শব্দ গঠনের উদ্দেশ্যে ক্রিয়ামূল বা নাম শব্দের পরে যে অতিরিক্ত, ওই যে উ আ যোগ করলাম, আ যোগ করলাম, এগুলোই হচ্ছে কি, প্রত্যয়। এগুলো হচ্ছে আমাদের কি বলেন, প্রত্যয়। শব্দ গঠনের উদ্দেশ্যে, শব্দ গঠনের উদ্দেশ্যে ক্রিয়ামূল বা নাম শব্দের পরে যে অতিরিক্ত অংশটুকু যুক্ত করা হয় তাকে প্রত্যয় বলে। ব্যাপারটা বলেন, আপনারা বলেন যে প্রত্যয় জিনিসটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? হ্যাঁ, নতুন কোনো কমেন্ট নাই, আগের কমেন্ট গুলোই কিছু হয়তো আক্স করিনি তাই নতুন কমেন্ট নাই, আগের গুলোই। হ্যাঁ, তো ক্রিয়ামূল বা আমরা প্রত্যয়টা বুঝেছি, এবার আমাদের প্রত্যয়ের প্রকারভেদটা একটু দেখা লাগবে। দেখেন প্রত্যয়ের প্রকারভেদ, প্রত্যয় দেখেন, প্রত্যয় আছে, বাংলা প্রত্যয়ের প্রকার আছে, দেখেন প্রথমে বাংলা, আর একটা আছে সংস্কৃত প্রত্যয়ের প্রকারভেদ, সংস্কৃত প্রত্যয়। হ্যাঁ, সংস্কৃত প্রত্যয়ের প্রকারভেদ আছে, বাংলা প্রত্যয় আর সংস্কৃত প্রত্যয়। কি প্রত্যয়? বাংলা প্রত্যয়। বাংলা প্রত্যয় দুইটা হতে পারে, বাংলা প্রত্যয় দুইটা কি হতে পারে, বাংলা প্রত্যয় দুইটা হতে পারে। দেখেন, একটা বাংলা প্রত্যয় হতে পারে কৃত প্রত্যয়, আর একটা হতে পারে তদ্ধিত প্রত্যয়, আর একটা হতে পারে তদ্ধিত প্রত্যয়। তো সংস্কৃততেও একটু মিল আছে, এই যে কৃত আছে, এখানে আমরা কৃত প্রত্যয় পাবো, তদ্ধিত প্রত্যয় পাবো, আর একটা প্রত্যয় পাবো বিদেশি। তাহলে প্রত্যয় টোটাল দেখেন, আমাদের বাংলায় প্রত্যয় দুই প্রকার, সংস্কৃতে প্রত্যয় তিন প্রকার। বাংলা প্রত্যয় কত প্রকার? দুই প্রকার, আর সংস্কৃতে প্রত্যয় তিন প্রকার। হ্যাঁ, আর কোনো কমেন্ট, কোনো জিজ্ঞাসা নেই, তো আমরা কন্টিনিউ করি না। তো বাংলা প্রত্যয় হচ্ছে আমাদের কি দুই প্রকার, আর সংস্কৃত সন্ধিতে দেখেছেন, বাংলা সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, সংস্কৃতে আবার সন্ধি আর এক প্রকার বেশি হয়ে গেছে, বিসর্গ সন্ধি চলে এসছে। সংস্কৃত সন্ধি তিন প্রকার, এরকম একটু বাংলা সংস্কৃতে একটু কি এই প্রকারটা একটু ভিন্ন। হ্যাঁ, বাংলা আর একটা কি বললাম, সংস্কৃত বললাম, প্রকারটা একটু কি মনে রাখবেন যে তিন প্রকার আর দুই প্রকার। তো যাই হোক, আমরা একটু পড়ি, আমরা একটু পড়ি। হ্যাঁ, আমরা একটু প্রথমে বাংলা কৃত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, এগুলো একটু পড়ি আমরা। হ্যাঁ, বাংলা কৃত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, এগুলো একটু পড়ি আমরা। প্রথমে বাংলা, বাংলার তো দুই প্রকার আছে আপনারা জানেন, কৃত আর তদ্ধিত। বাংলাগুলো করতে আমাদের ভালো লাগবে, মজা লাগবে, সহজ লাগবে, আর বাংলাগুলো পরীক্ষাতেও বেশি আসবে না, কিন্তু তবু আমাদের পড়া লাগবে। ঠিক আছে, দেখেন আ,
আ কৃত প্রত্যয় হতে পারে, আ তদ্ধিত প্রত্যয় হতে পারে। তো আ যখন তদ্ধিত, আ এক পাশে লিখলাম তদ্ধিত, হ্যাঁ, আর আ আর এক পাশে লিখলাম কৃত, আ আর এক পাশে লিখলাম আমি কি কৃত। কৃত প্রত্যয় হতে পারে, তদ্ধিত প্রত্যয় হতে পারে। আমি যেমন মনে, আপনারা এরকম কিছু শব্দ আমার সাথে সাথে বানাবেন। হ্যাঁ, দেখেন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, চোরা, চোর যোগ, চোর যোগ কি বলেন, চোর যোগ আ, চোরা। ঠিক আছে কিনা, চোর যোগ আ, চোরা। সেম ভাবে আমি বললাম হাতা, এই যে আমার জামার হাতা দেখেন, হ্যাঁ আমার শার্টের হাতা, তো হাতাতে কি বলবো বলেন, হাত যোগ, হাত যোগ আ। একইভাবে আপনি বলেন বাঘা, একইভাবে আপনি বলেন বাঘা, বাঘ যোগ আ। কত মজা না? আরে প্রত্যয় কত সোজা স্যার, প্রত্যয় কত মজা। চোরা চোর যোগ, এত মজা থাকবে না আমরা যখন সংস্কৃত গুলো করবো। ঠিক আছে। আচ্ছা, তো দেখেন কৃত প্রত্যয়, দেখেন বাংলা কৃত প্রত্যয় কিরকম হতে পারে, বাংলা কৃত প্রত্যয় কিরকম হতে পারে। বাংলা কৃত সংস্কৃত করলাম, এবার বাংলা কৃত প্রত্যয় করব। দেখেন বাংলা কৃত প্রত্যয় কি করব, এই যে তদ্ধিত প্রত্যয় করেছি, বাংলা কৃত প্রত্যয় করব। এবার দেখেন আ দিয়ে, আ দিয়ে আমি মনে করেন বললাম বলা, বল যোগ আ, বলা, বল যোগ আ। চলা, চল যোগ আ। দেখা, দেখ যোগ আ। কত মজা না? আরে কি মজা রে স্যার, হ্যাঁ প্রত্যয় এত সোজা, হ্যাঁ এত সোজা, এত মজা আমাদের থাকবে না। ঠিক আছে, কোনো কমেন্ট নাই, এরকম আপনারা কিছু বলেন। হ্যাঁ এই তো, হ্যাঁ এরকম আপনারা নতুন কিছু শব্দ বলেন এখানে। হ্যাঁ ঠিক আছে, নতুন কিছু শব্দ বলেন আপনারা এরকম, এই যে এরকম কিছু শব্দ বলেন আপনারা। আপনারা নতুন কিছু শব্দ এরকম বলেন, এরকম কিছু শব্দ বলেন। আচ্ছা, তো আমি আপনাদের একটু একটু এখানে যদি আরো কিছু উদাহরণ দিই, আপনারা এরকম আরো কিছু আপনারা নিজেরা একটু কয়েকটা শব্দ বলেন, এরকম নিজেরা কয়েকটা শব্দ বলেন। হ্যাঁ চলা, চলা মনে হয় লিখেছি দেলোয়ার, চলা লিখেছি, চলা বাদে বলি। হ্যাঁ চলা বাদে বলি। আচ্ছা আমি আপনাদের কুইজ দিই। হ্যাঁ আহ, হ্যাঁ আমি এই যে দিলাম পড়া, এটা দিলাম 3, হ্যাঁ আর একটা 4-এ দিলাম পাগলা, পাগলা। এই দুটার বিচ্ছেদ করে দেখান, আর কোনটা কোন অংশে যাবে, কোনটা কৃতে যাবে, কোনটা তদ্ধিতে যাবে, কোনটা কৃতে যাবে, কোনটা তদ্ধিতে যাবে, একটু দেখান। কোনটা কৃত হবে, কোনটা তদ্ধিত হবে, বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ শ্রাবন্তী দেব ধন্যবাদ, হ্যাঁ দেলোয়ার ধন্যবাদ, মোহাম্মদ ফিরোজ ধন্যবাদ। হ্যাঁ পড়া শোনা, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা মরা, হ্যাঁ ফিরোজ ধন্যবাদ। আচ্ছা এই দুটো একটু বিশ্লেষণ করে দেখান, এই দুটো একটু বিশ্লেষণ করে দেখান। বিনা দাস যুক্ত হয়েছে আমাদের সাথে, হ্যাঁ এই দুটো একটু যুক্ত করে দেখাই আমরা। হ্যাঁ এই যে আমাদের শ্রাবন্তী দেব উত্তর দিয়ে দিয়েছে, শ্রাবন্তী দেবকে ধন্যবাদ। শ্রাবন্তী দেব কি বলছে, শ্রাবণ, হ্যাঁ অভিকে ধন্যবাদ। বাংলা কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের মাঝে পার্থক্য কি, মানে বুঝলাম না। কৃত প্রত্যয় আপনি কি মিস কল পার্টি পরে পরে এসেছেন? সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম কি পরে এসেছে? সাইফুল ইসলাম কখন যুক্ত হয়েছে? কৃত আর তদ্ধিতের পার্থক্য এতক্ষণ থেকে আমি বয়ান দিলাম, হ্যাঁ আর এই লোক এতক্ষণ এসে বলছে যে এটা কি, এটা কি আর ওটা কি, হ্যাঁ বলেন। কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় যদি এখনো না বুঝি, হ্যাঁ শ্রাবন্তী দেব, ফিরোজ ইসলাম, অভি, শামিন, হ্যাঁ ধন্যবাদ। এই তো আমরা পারি, এগুলো আমরা পারি। হ্যাঁ পারি কি পারি না বলেন, পারি কি পারি না বলেন, পারি। তো এগুলো আমরা পারি। দেখেন পড়া, পড়াটা কোথায় যাবে, পড়াটা আমাদের ক্রিয়াতে যাবে। পড়া, পড়া, পর যোগ আ, পড়া, পর যোগ আ, এটা হচ্ছে পড়া। হ্যাঁ পর যোগ আ। আচ্ছা এটা পরে শেখায় আপনাদের, পর যোগ আ, পড়া। আর পাগলা, পাগলা তো দেখেন পাগলা, পাগলার মূল শব্দ কি, পাগলা, পাগল, পাগল কি যোগ আ। তো এই যে পড়া আর পাগলা, হ্যাঁ পাগলা হলো আমাদের কি তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় কেন হলো, এই যে একজন আমাদের কি আছে, দেরি করে এসেছে, দেরি করে এসে সে বুঝছে না কোনটা কৃত কেন কোনটা তদ্ধিত। এটা ক্রিয়াপদের মূল অংশ, এটা ক্রিয়াপদের মূল অংশ, তার জন্য এটা কিসে চলে গেল, কৃতে চলে গেল। আর এটা তো শব্দ, পাগল তো একটা শব্দ তাই না,
তাই এটা আমাদের তদ্ধিত প্রত্যয়ে চলে আসবে। আচ্ছা, পড়া পাগলা, হ্যাঁ পড়া আর কি হলো পাগলা। তো এখানে আমরা যে জিনিসটা দেখবো, যে জিনিসটা হচ্ছে, আমরা দেখেন এগুলো আমরা শব্দের মূল অংশ, আর এটা ক্রিয়ার মূল অংশ। ক্রিয়ার মূল অংশ হলে আপনারা কিন্তু এভাবে করে ধাতু চিহ্নটা দিবেন। কি দিবেন? এখানে এই ধাতু চিহ্নটা দিবেন। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে কি বোঝা যায়নি বলেন? ব্যাপারটা বোঝা গেছে কি বোঝা যায়নি বলেন? এই যে ক্রিয়াপদ হলে এখানে এই ধাতু চিহ্নটা আপনারা দিবেন, ক্রিয়াপদ হলে এখানে এই ধাতু চিহ্নটা আপনাদের দিতে হবে। অনেক সময় প্রশ্নে এটা দেওয়া থাকে না, তবু আপনারা শিখে রাখলেন যে ক্রিয়াপদের মূল অংশ হলে, দ্যাট মিন্স ধাতু হলে, এই আমরা ধাতু চিহ্নটা দিব। ক্রিয়ামূল বা যে ধাতু চিহ্ন আছে সেই ধাতু চিহ্নটা এখানে সামনে দিব। শোনেন ভাই, আর এখানে হর্ষ দিবেন, বল, চল, দেখ। ওটা যদি মুক্ত অবস্থায় থাকে, সে ধাতু বা ক্রিয়াপদের মূল অংশটা যদি মুক্ত অবস্থায় থাকে, চল বা বল, অটা উচ্চারণ হবে না। ল, ল, লয়ের সাথে অটা স্পষ্ট, কিন্তু বল এখানে অ উচ্চারণ হচ্ছে না। চল, দেখ, খয়ের সাথে অটা উচ্চারণ হচ্ছে না। খ, অটা স্পষ্ট, কিন্তু দেখ অটা উচ্চারণ হচ্ছে না, তাই এখানে হর্ষ দিবেন। ঠিক আছে, দেখি আমাদের কে কি বলছে আরো। মেঘবালিকা, মোহাম্মদ ফিরোজ, আকরাম এইচ রাফি, হ্যাঁ সবাই সবাই উত্তর দিতে পারছে। সাইফুল ইসলাম, সিপ্রা, হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ। তো বলেন, আমরা যদি ক্রিয়ার মূল অংশ হয় তাহলে আমরা ধাতু চিহ্নটা দিব। ক্রিয়ার মূল অংশ হলে আমরা কি করব? ধাতু চিহ্নটা দিব। হ্যাঁ, দেলোয়ার বলছে ক্লিয়ার, সাইফুল বলছে ক্লিয়ার, সবাই হ্যাঁ বলছে ক্লিয়ার, হ্যাঁ সবাই ঠিক আছে। তো আমরা এটা হলো, হ্যাঁ এটা হলো আমাদের কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় হলো। হ্যাঁ, এবার দেখেন বাংলা কৃত আর বাংলা তদ্ধিত আরো কিছু দেখবো আমরা। এই পাশে কি দেখবো? তদ্ধিত, তাই দেখি এবার। এই পাশে তদ্ধিতই তো মনে হয় ছিল, আর এই পাশে কৃত। এরকম আরো কিছু দেখায়। দেখেন আমি এরকম বললাম, মনে করেন আমি বললাম মিঠাই, আমি বললাম মিঠাই, হ্যাঁ আমি বললাম পাবনাই, আমি বললাম নন্দাই, হ্যাঁ মিঠাই, পাবনায়, নন্দায়, ঢাকায়, ঢাকায়, আরো হতে পারে মোগলাই, মোগলাই। আই প্রত্যয়, এখানে আইটা কি প্রত্যয়? আই হচ্ছে তদ্ধিত হিসেবে ব্যবহার হচ্ছে। আই প্রত্যয়টা কি? তদ্ধিত প্রত্যয়, কারণ এগুলো প্রত্যেকটার মূল অংশটুকু হচ্ছে একটা শব্দমূল, ওকে, বা শব্দ প্রকৃতি। আর এখানে আমি যদি আপনাকে বলি, হ্যাঁ মিশাই, হ্যাঁ মিশাই, যদি বলি চালাই, হ্যাঁ বা কি বলাই, করাই, বলাই, হ্যাঁ যদি বলি মারাই, মারাই, হ্যাঁ এই যে এরকম আরো শব্দ হতে পারে। এখানে দেখেন মিঠাই, মিঠাই শব্দটার মূল অংশটুকু কি? মিঠা যোগ আই, ঠিক আছে। আই, আইটা কার সাথে যুক্ত হলো? একটা শব্দের সাথে যুক্ত হলো, তাহলে এটা কি হলো? এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি কি প্রকৃতি বা কি প্রত্যয় বলেন? এটা হচ্ছে আমাদের তদ্ধিত প্রত্যয়। পাবনা, এখানে আমরা বলবো পাবনা যোগ আই, পাবনা যোগ আই। এখানে নন্দাই, এখানে ননদ, ননদ যোগ আই, হ্যাঁ এখানে ঢাকায়, মূল শব্দটা কি? ঢাকা, মূল শব্দটা কি বলেন? ঢাকা যোগ আই, আর লিখলাম না। মোগলাই, কি শব্দ? মূল শব্দটা কি? মোগল যোগ আই। তো এগুলো দেখেন, এগুলো প্রত্যেকটা শব্দ, আর এই শব্দের সাথে আইটা যুক্ত হয়েছে। শব্দের সাথে যেহেতু এই আইটা যুক্ত হয়েছে, তো এরকম আরো হয় বোনাই, বোনাই হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে শব্দের সাথে এই কিগুলো যুক্ত হচ্ছে, এই প্রকৃতিগুলো যুক্ত হচ্ছে, তার জন্য এগুলোকে আমরা বলবো যে এগুলো হচ্ছে কি বলেন? এগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয়, যেহেতু শব্দের সাথে বা প্রাতিপদিকের সাথে বা কি নাম প্রকৃতির সাথে যুক্ত হচ্ছে। আশা করছি এগুলো বুঝছেন। আর এগুলো কৃত প্রত্যয় কেন হবে? কারণ এগুলো দেখেন ক্রিয়াপদের মূল অংশ। মিস, তুই আমার সাথে মিশবি না, তো মিশবি না, মিশবি, এটার কি? এটার মূল অংশটুকু কি? মিস। তো মিস প্লাস আই, মিসাই। আর এখানে দেখেন এটা সিঙ্গেল আছে, এর সাথে আকার একার রস্যকার দীর্ঘকার কিছু নেই এই স এর সাথে, তাই হর্ষ দেব। বলাই, বল যোগ আই, বলাই, হ্যাঁ। মারাই, মার যোগ আই, মারাই। আর এগুলো যেহেতু কি ক্রিয়ার মূল অংশ, ক্রিয়ার মানে রুট,
যে ওয়ার্ড সেটা, তাই এখানে আমরা এই যে ক্রিয়ামূল বা ধাতু চিহ্নটা দিয়ে দিব। ঠিক আছে, ক্রিয়ামূল বা ধাতু চিহ্নটা দিয়ে দিব। আচ্ছা, শিপ্রা ধন্যবাদ, সাইফুল ইসলাম ধন্যবাদ, দেলোয়ার ধন্যবাদ। এখন পারি, কিন্তু পরীক্ষার হলে পারি না। পরীক্ষার হলে পড়তে হবে, আমাদের বিগত সালের প্রশ্ন সলভ করতে হবে। বলেন, এই যে আই, আই দেখে কি আমাদের বলার উপায় আছে যে আইটা কৃত হবে না তদ্ধিত হবে? আই দেখে কি বলার উপায় আছে যে আইটা কৃত হবে নাকি তদ্ধিত হবে? বলেন, আই দেখে বলার উপায় নাই। হ্যাঁ, সাইফুল ইসলাম, লেট হলে তো বুঝবো না আমরা। হ্যাঁ, লেট হলে ওই যে অংশটুকু পড়িয়ে দিয়েছি ওই অংশটুকু পড়তে গেলে বাকিরা আমাকে ধরে মারবে। রাগ করবে ওরা। তাই আপনি একটু ওগুলো দেখে নিবেন। হ্যাঁ, লেট করে এসে না বুঝলে তো হবে না। হুম। আচ্ছা, দেখি এখন এটা আপনাদেরকে যে আমাদের দেলোয়ার বলছে কিলাই। হ্যাঁ দেলোয়ার, হ্যাঁ কিলাইও হবে। হ্যাঁ কিলাই, এরকম আপনারা দেলোয়ারের মতো আরো কিছু শব্দ আপনারা বের করেন, আরো কিছু শব্দ আপনারা বের করেন। হ্যাঁ, এটার একটু ভেঙে দেখান। ঝাড়াই, ঝাড়াই, ঝাড়াইটা একটু ভেঙে দেখান। ঝাড়াইটা একটু ভেঙে দেখান। ঝাড়াই, ঝাড়াই, ঝাড়াইটা একটু ভেঙে ভেঙে দেখান। ঝাড়াইটা কি হবে বলেন? বলেন, ঝাড়াইটা কি হবে বলেন? ঝাড়াইটা কি হবে একটু কমেন্ট করে জানান। যারা যারা যুক্ত আছেন তারা তারা কমেন্ট করে জানান। হ্যাঁ ঘুমাই, হ্যাঁ ধন্যবাদ। আহ, কে যেন, শিপ্রা, হ্যাঁ এগুলো ভেঙে ভেঙে দেখান, সাথে সাথে ভেঙে ভেঙে দেখান। সাথে আপনারা ভেঙেও দেখান, সাথে ভেঙেও দেখান, ঝাড়াইটা ভেঙে দেখান। এ বাংলা প্রত্যয়, বাংলা প্রত্যয় পরীক্ষাতে ওভাবে দিবে না, বুঝছেন? আহ, তবু আমাদের পড়তে হবে। ঠিক আছে, দেখেন প্রত্যয় একটু আপনারা ভয়ের একটা টপিক, সবাই দূরে দূরে পালিয়ে থাকি। আমরা এবার আল প্রত্যয় শিখবো। আল, দেখেন, দুধাল, দুধাল। হুম, আমি কি বলতে পারি? লাঠিয়াল, লাঠিয়াল। হুম, দুধাল, লাঠিয়াল। আর এখানে কি করতে পারি বলেন? এখানে আমরা করতে পারি রাখাল। হ্যাঁ রাখাল, হ্যাঁ রাখাল। রাখাল শব্দটার মূল অংশটুকু একটু দেখেন। রাখাল, হ্যাঁ রাখাল। রাখযোগ, রাখযোগ আল, রাখাল, রাখযোগ আল। রাখ হচ্ছে একটা কি ক্রিয়াপদ, ক্রিয়াপদের মূল অংশ, তাই এখানে এই যে আমরা ধাতু চিহ্নটা দিয়ে দিব। ক্রিয়াপদের মূল অংশ, এখানে আমরা ধাতু চিহ্নটা দিয়ে দিব। রাখ যোগ আল, তো রাখ হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল বা কি ক্রিয়া প্রকৃতি। আর এটাকে আলটাকে কি বলবো? আলটা হচ্ছে একটা তদ্ধিত প্রত্যয়। আল হচ্ছে একটা, কারণ সে ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়েছে। লাঠি আল, দুধাল, এটা দেখেন দুধাল। তো দুধ যোগ, দুধ যোগ কি হবে বলেন? এখানে হর্ষ দিব না আমরা, দুধ যোগ আল। দুধ যোগ মূল শব্দ দুধ, লাঠি আল, লাঠি যোগ আল। এবার আপনাদের একটা প্রশ্ন দিলাম, 5 নাম্বার প্রশ্ন। আপনারা বলেন মাথাল, মাথালটা কোথায় যাবে? মাথাল, মাথালটা কোনটাতে যাবে? এটাতে যাবে নাকি এটাতে যাবে? আর বিশ্লেষণটা কি হবে এটা বলেন। ও, আমি ঝাড়াই দিয়েছিলাম, ঝাড়াইয়ের প্রশ্নটা দিয়েছিলাম। দেখি ঝাড়াই প্রশ্নের কে উত্তর করে। যে বাবা, সবাই তো খুবই ভালো রেসপন্স করছে। হ্যাঁ, মোহাম্মদ ফিরোজ উত্তর করে দিয়েছে। হ্যাঁ ঝাড়, এটা কেউ হর্ষ দিই না, হর্ষটা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ওখানে হর্ষ দেওয়ার চেষ্টা করবো, হর্ষ না দিলে হবে না। হ্যাঁ, এই যে হর্ষ দিব, হর্ষ না দিয়ে উত্তর করছি অনেকে। ঝাড় যোগ কি আই, আই প্রত্যয় ছিল আগে না, ঝাড় যোগ আই। তো এখানে দেখেন ঝাড় যোগ আয় ঝাড়ায়, বার যোগ আয় বাড়ায়। হ্যাঁ এই তো, হ্যাঁ ঝড় যোগ, হ্যাঁ হ্যাঁ ঝাড়, ঝড় না ঝাড়, ঝাড় মেঘবালিকা ঝাড়। সাইফুল, হ্যাঁ ঝাড় যোগ আয়। হ্যাঁ, হ্যাঁ এই যে আমাদের দেলোয়ার বলছে রসাল, রসালটাও আপনারা বলে দেন। রসাল কোথায় যাবে? রসালো, রসালো বলেন। ঝাড় যোগ আয়, মাথা যোগাল তদ্ধিত। খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো শ্রাবন্তী। তানজিনা, তানজিনা মনে হয় কি সবার আগে উত্তর করে দিল নাকি? তানজিনা, হ্যাঁ তানজিনা, শ্রাবন্তী, অভি। হ্যাঁ, আমাদের আর কে দিয়েছে? শামীম, আমাদের ডাক্তার রাজু দিয়েছে। রিফাত হাসান দিয়েছে। হ্যাঁ মথ না রে বাপ, রিফাত মাথ। হ্যাঁ মাথা, 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 মথ যোগ আল না, মাথা যোগ আল। বাংলাগুলো সহজ, বাংলাগুলো অত কঠিন কিছু হবে না। ঠিক আছে, বাংলাগুলো আমি কালকে সংস্কৃত বা তৎসম গুলো পড়াবো, তখন সেটা বুঝবো। মাথাল, তো এখানে কি হবে? এখানে হবে মাথা যোগ আল, মাথা যোগ আল। মাথা একটা কি শব্দ বলেন? মাথা যোগ মাথাল, মাথা যোগ আল কি হবে বলেন? মাথা যোগ আল হবে। হ্যাঁ, মাথা যোগ আল। পারবো?
ঝাড়াই হলো, তাহলে রসালটাও বলে দেন, রসালটা কোথায় যাবে, কার ঘরে যাবে বলেন। রসাল বলেছে আমাদের একজন, এই তো হ্যাঁ, রসালেরও উদাহরণ দিয়ে দিয়েছে। সবার আগে মনে হয় বলেছে ফিরোজ বলেছে নাকি। সবার আগে ফিরোজ বলেছে, ফিরোজকে ধন্যবাদ। তারপরে আলমগীর কবির বলছে, আলমগীর কবির পরে বলছে জয় সমাদ্দার অভিষিপ্রা বলছে, মেঘবালিকা বলছে। মেঘবালিকা রুট দিয়ে দিয়েছে, রসালোতে, রসালোতে ই হবে না, ওই যে ধাতু চিহ্ন হবে না, রস যোগ আল। রস কি কোনো ক্রিয়া মেঘবালিকা? রস কি কোনো ক্রিয়া যে ধাতু চিহ্ন দিব? এই ধাতু চিহ্নটা এখানে দিব না, ঠিক আছে, কারণ এটা ক্রিয়ার মূল অংশ না। ক্রিয়ার মূল অংশ হলে যে রাখাল ছিল, রাখালটা হচ্ছে, তাহলে ওখানে এই চিহ্ন দিব। হ্যাঁ, ডাক্তার রাজুকে ধন্যবাদ, শ্রাবন্তী দেবকে ধন্যবাদ, আলমগীর কবিরকে ধন্যবাদ। হ্যাঁ, আর এখানে দেলোয়ারকে ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, আমি যদি আপনাকে বলি 7 নাম্বার প্রশ্ন দিলাম, মাতাল, এটা বলেন মাতাল কোথায় যাবে? মাতাল কোথায় যাবে এটা একটু বলে দেন। মাতাল, মাতালটা কোন অংশে যাবে? দেখেন দেখেন, মাতাল। হুম মাতালটা কোথায় যাবে একটু বলে দেন দেখি, সবার আগে এবার কে পারে? রিফাত হাসান, ধন্যবাদ। রিফাত হাসানকে ধন্যবাদ, বালিকাকে ধন্যবাদ। আচ্ছা, ফিরোজ। আচ্ছা, দেখি আমরা এই যে মাতালটা বলি, মাতালটা কোথায় যাবে বলেন? মাতাল, মাতাল কোথায় যাবে বলেন? মাতাল। হ্যাঁ, মাত যোগ আল, ফিরোজ বলছে তদ্ধিত, আলমগীর বলছে তদ্ধিত, শিপ্রা আবার দ্বিমত পোষণ করেছে কৃত প্রত্যয়। আচ্ছা, অভি বলছে তদ্ধিত, রিফাত বলছে তদ্ধিত। তদ্ধিত না রে বাপ, মাতালটা হচ্ছে শিপ্রাই, ঠিক আছে, এটা হচ্ছে কৃত প্রত্যয় হবে। শিপ্রাকে ধন্যবাদ। মাতাল না, মাতাল মূল শব্দটা কি? মাত। মাত একটা ক্রিয়ার মূল। মাত, মেতেছি। আমি কি অসৎ সঙ্গে মেতেছি? হ্যাঁ, আমি নাচে মেতেছি। মেতেছিটা মাত এই শব্দ থেকে এসেছে। মাত হচ্ছে একটা ক্রিয়ার মূল অংশ। মাত যোগ আল, মাতাল। হ্যাঁ, আমরা এবার বলি আরো, এরকম আরো শব্দ আছে, বলেন মাত যোগ আল, মাতাল, এটা তদ্ধিত প্রত্যয় হবে। শিপ্রাকে ধন্যবাদ। আত জাগে যদি আমি একটা আর একটা আপনাদের প্রশ্ন দিলাম, আমি বলি না পাঁচ মিশালি, মিশাল, মিশালটা বলেন, মিশাল, পাঁচ মিশাল। মাত যোগ আল, বালিকা ধন্যবাদ, তদ্ধিত না। হ্যাঁ, আচ্ছা, পারফরমেন্সে পিছিয়ে গেলে হবে না অভি, বা পিছিয়ে যেয়ে আবার এগিয়ে যেতে হবে। আচ্ছা, অভি বলছে পারফরমেন্সে পিছিয়ে গেলাম। আচ্ছা, দেখি আমরা পরে দেখি। হ্যাঁ, ও মাতাল তো হয়ে গেছে আমাদের, মিশালটা বলেন। 8 নম্বরে মিশাল বলেন দেখি, এবার কে সবার আগে বলে দেয়? কে সবার আগে বলে দিবে? কে সবার আগে বলে দিবে বলেন? কোন কোন প্রত্যয় সেটা বলেন। শ্রাবন্তী দেব ধন্যবাদ, আলমগীর কবির। মিস যোগ আলিনা, আলিনা আল, মিশাল, আল প্রত্যয় করছি না আমরা, এখানেও আল, এখানেও আল, আলিনা। হ্যাঁ, মিস যোগ আল, হ্যাঁ, ভেরি গুড, মিস যোগ আল, হ্যাঁ, মিস, মিস যোগ আল, তাহলে এটা কি প্রত্যয় হবে বলেন? মিশাল, মিস যোগ, মিস যোগ আল, ঠিক আছে, মিস যোগ আল। তো এটাও তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয় হলো, দুঃখিত। তো এই যে আল প্রত্যয় দিয়ে আমরা দেখলাম, দেখেন এখন এই যে কিছু কিছু প্রত্যয় দেখেন কৃত প্রত্যয় হতে পারে একই জিনিস, আবার একই জিনিস তদ্ধিত প্রত্যয়ও হতে পারে। তো এরকম আমরা কিছু দেখলাম, যেমন আ কৃত প্রত্যয় হতে পারে, তদ্ধিত প্রত্যয় হতে পারে। তারপরে আমরা বললাম আই কৃত প্রত্যয় হতে পারে, তদ্ধিত প্রত্যয় হতে পারে, ঠিক আছে, কৃত প্রত্যয় হতে পারে, তদ্ধিত প্রত্যয় হতে পারে, এরকম কিছু আমরা দেখলাম। এখন দেখেন বাংলার আর একটা কৃত প্রত্যয় অন্ত। হ্যাঁ, চলন্ত। আপনারা এরকম কয়েকটা শব্দ বলেন। চলন্ত, চল যোগ অন্ত, চলন্ত, অন্ত হচ্ছে কৃত প্রত্যয় হয় বাংলায়, দেখেন। তো চলন্ত, চল যেহেতু একটা ক্রিয়ার মূল, সেভাবে ফুটন্ত, ফুটন্ত, তো ফুট যোগ কি বলেন? ফুট যোগ অন্ত। তো আপনাকে যদি আমি বলি ডুবন্ত, তাহলে কি করবেন বলেন? ডুবন্ত। এরকম আপনারা কয়েকটা শব্দ বলেন, ডুব যোগ অন্ত, ঠিক আছে, ডুবন্ত। হ্যাঁ,
আমি যদি আপনাকে বলি ভাষন্ত, ভাষন্ততে কি বলবেন বলেন? ভাষন্ত, ভাষন্ততে কি করবেন? ভাস যোগ অন্ত। এরকম আপনারা একটা দুইটা উদাহরণ দেখান, এরকম একটা দুইটা উদাহরণ দেখান। তো এই অন্তটা এখানে কি কৃত প্রত্যয়, আর খুবই সোজা দেখেন, এগুলো বাংলা, বাংলাগুলো খুবই সোজা। বাংলা কৃত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, বা এভাবে বলা যায় খাঁটি বাংলা কৃত প্রত্যয়, খাঁটি বাংলা তদ্ধিত প্রত্যয়, এগুলোকে বলা যায়। তদ্ধিত প্রত্যয় দেখেন আপনারা আলী প্রত্যয়ের কি বেশ কিছু শব্দ পেতে পারেন। আলী হচ্ছে একটা বাংলা তদ্ধিত প্রত্যয়, খুবই গুরুত্বপূর্ণ একটা তদ্ধিত প্রত্যয়। যেমন মনে করেন আমি বললাম সোনালী, তাহলে এটা আপনি কি করবেন? সোনা যোগ আলী। তো আলীটা এখানে তদ্ধিত প্রত্যয়, কারণ সে একটা কি শব্দমূলের সাথে প্রাতিপদিকের সাথে যুক্ত হয়েছে। আমি যদি বলি রূপালী, তাহলে কি বলবো বলেন? আমি কি বলবো? এটা রূপা যোগ আলী। আমি যদি বলি স্বর্ণালী, হ্যাঁ, বর্ণালী, স্বর্ণালী, এগুলো যদি বলি বর্ণালী, স্বর্ণালী, তো স্বর্ণ যোগ আলী, ঠিক আছে? বর্ণালী, বর্ণ যোগ আলী। পারবো কি পারবো না বলেন? আপনারা এরকম কিছু উদাহরণ দেন। এই যে আমাদের অভি উদাহরণ দিয়েছে ঘুমন্ত, খুবই ভালো। এরকম অন্ত দিয়ে কিছু লিখি, ঘুমন্ত, ঘুম যোগ। আপনারা আর কিছু উদাহরণ দেন এরকম, ঘুম যোগ অন্ত। ঠিক আছে, এই যে অন্ত কি হতে পারে বলেন? অন্ত কি হতে পারে? হ্যাঁ, উড়ন্ত, উর যোগ অন্ত, ভেরি গুড। হ্যাঁ, হস দিতে হবে মেঘবালিকা, হস দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, ঘুমন্ত, ঘুম যোগ অন্ত। প্রাণন্ত, প্রাণন্ত, প্রান্ত ক্রিয়া হয় না ফিরোজ। ডুবন্ত, ডুবযোগ অন্ত। হ্যাঁ, ঠিক আছে। তো ক্রিয়া হতে হবে এরকম কিছু এক শব্দ দেখান। ঠিক আছে, এরকম কিছু শব্দ দেখান, দেখান ক্রিয়া হতে হবে এরকম, ক্রিয়া হতে হবে এরকম কিছু শব্দ দেখান। দুরন্ত, সামন্ত, হ্যাঁ, আচ্ছা যাই হোক। উড়ন্ত, হ্যাঁ। আলী প্রত্যয় তো এখনো করায়নি দীপালি বিশ্বাস, আলী প্রত্যয়। ও, আলী প্রত্যয় তো করাচ্ছি, দুঃখিত। হ্যাঁ, আলী, মিতালি, দীপালি, হ্যাঁ ঠিক আছে। আলী প্রত্যয় পারবো কিনা? আলী প্রত্যয় এরকম, হ্যাঁ, মিতালি, দীপালি, আপনি বলেন, আরো বলেন, ঘটকালী, হ্যাঁ, ঘটকালী। হ্যাঁ, ঘটকালীর কি হবে তাহলে বলেন? ঘটকালী, ঘটকালী কি হবে? ঘটকালী, ঘটকালী কি হবে এটা বলেন? তো এই যে এরকম এই শব্দগুলো দেখেন, এগুলো খুব বেশি কঠিন না, এগুলো আপনারা পারবেন। এই শব্দগুলো খুব বেশি কঠিন না, এগুলো কি করা যাবে? পারা যাবে। ঘটকালীটা করে দেখান। ঘটকালীর মূল শব্দ কি? মূল শব্দ কি বলেন? কেউ ঘটকালী করে না? আমি প্রত্যয় আছে একটা, তদ্ধিত প্রত্যয়, বাংলার গুরুত্বপূর্ণ একটা প্রত্যয়, খাঁটি বাংলা প্রত্যয়। আমি, আমি বলতে পারি লুচ্চামি, লুচ্চা যোগ আমি। ঠিক আছে। হ্যাঁ, আমি আমি মানে ভাব, এরকম বুঝায়। লুচ্চামি মানে লুচ্চার ভাব। হ্যাঁ, বাদরামি, বাদরামি, তাহলে কি হবে বলেন? বাদর প্লাস আমি। তো আরো এরকম শব্দ বলেন আপনারা আমি দিয়ে, যেটা তদ্ধিত প্রত্যয় হয়। ভণ্ডামি, ভণ্ডামি দিয়ে বলেন ভণ্ড যোগ কি আমি। ইতরামি, ফাজলামি, এরকম আছে। ও ঘটকালী, কে উত্তর করেছে? ঘটক যোগালী, হ্যাঁ ধন্যবাদ। সবার আগে কে উত্তরটা করলো? আচ্ছা, আহ, অভি সবার আগে উত্তর করেছে, ধন্যবাদ। তানজিনাকে ধন্যবাদ, আলমগীরকে ধন্যবাদ, রিফাতকে ধন্যবাদ, শিপ্রাকে ধন্যবাদ, হ্যাঁ, ডাক্তার রাজুকে ধন্যবাদ, সাইফুল ইসলাম, ঠিক আছে। এই তো এই আমি দিয়ে কয়েকটা শব্দ বানান। ঘটকালী, ঘটক যোগ আলী। হ্যাঁ, তো এটা দিয়ে কয়েকটা শব্দ বানান, এই আমি দিয়ে কয়েকটা শব্দ বানান। আপনারা বলতে পারেন ইতর আমি, ইতর আমি, ইতর যোগ আমি, তাই না? কি ইতর যোগ আপনি, আপনি না আমি, ইতর যোগ আমি। ঠিক আছে, আমি দিয়ে কয়েকটা শব্দ বানান। পাগলামি, হ্যাঁ, পাগল যোগামি, ছেচরামি, হ্যাঁ, ছেচরা যোগামি, হ্যাঁ, শামীমকে ধন্যবাদ, অভিকে ধন্যবাদ। বদমাইশি, বদযোগ মাসি, না হলো না। এটাকে আমি প্রত্যয় আছে আলমগীর কবির। ফাজলামি, হ্যাঁ, ফাজিল যোগামি, খাতুন, তানজিলা খাতুনকে ধন্যবাদ। চোরামি, চোর যোগামি, খুবই ভালো দেলোয়ার। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক আছে, এই যে বাংলা প্রত্যয়গুলো দেখেন আমাদের মজা লাগছে,
বাংলা প্রত্যয়গুলো আমাদের মজা লাগলো, কিন্তু আমাদের তদ্ধিত প্রত্যয়টা এতটাও মজা লাগবে না। মজা না লেগে আমাদের কি হয়ে যাবে, মজা হয়ে যাবে আমাদের সাজা। ঠিক আছে, অতটাও সাজা হবে না, আমি পড়াবো। বাংলাগুলো একটু আরো বাকি কিছু আপনাদের দিয়ে দেবো, আর আপনারা বই পুস্তক থেকে পড়বেন, দেখবেন পারবেন। বাংলা প্রত্যয় তেমন একটা কি খুব একটা জটিল কঠিন না। আমাদের কালকে একটা ক্লাস হবে, ক্লাসটা নিতে পারি হয়তো বা 7টায়, অথবা হয়তো বা 7টায় মানে ইফতারের পরে 6টা 55 এদিকে নিতে পারি, অথবা আমি রাত্রে নিতে পারি। আমি আপনাদের গ্রুপে মেনশন করে দেবো প্রত্যয়ের দ্বিতীয় এবং শেষ অংশ। ঠিক আছে, কালকে নিব, যেখানে আমরা কি ওই যে বাংলা প্রত্যয় তো দেখলাম, আমরা এখন এই যে ইয়া প্রত্যয়গুলো দেখবো, তৎসম বা সংস্কৃত যে প্রত্যয়গুলো আছে 3 প্রকার, সেগুলো আমরা দেখবো। এবং ওই ক্লাসটা একটু বেশি এনার্জি নিয়ে আসবেন, কারণ এটা ঘন্টা খানেকের ক্লাস হবে। ঠিক আছে, ঘন্টা খানেকের বেশি ক্লাস হবে, 1.5 ঘন্টা প্লাস তো হবে হয়তো। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, ভালো রাখবেন। আজকের মতো বিদায় নিয়ে নিব। শুভরাত্র।